আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার একটি জব সার্কুলার নিয়ে হাজির হয়েছে। আজকে জানাবো বর্ডারগার্ড বাংলাদেশে একটি অসামরিক পদের সার্কুলার হয়েছে, এই সম্পর্কে বিস্তারিত। তো বর্ডারগার্ড বাংলাদেশ নিম্ন বর্ণিত অসামরিক পদসমূহে চাকরি করতে ইচ্ছুক বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণকে বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে অনলাইনের আবেদনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে আহ্বান করা যাচ্ছে। শুধুমাত্র আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। আর এই অসামরিক বা বেসামরিক বলতে বোঝায় এই যে বাম সাইডে ছবি দেওয়া আছে দেখুন, ইলেকট্রিশিয়ানের কাজ করা কিংবা কার্পেন্টার, এই ধরনের যে কাজগুলো আছে যেগুলাতে আসলে আপনার ড্রেস পরতে হবে না, অফিসিয়াল চাকরি, এইরকম সিভিল যে কোনো ড্রেস পরে আপনারা চাকরি করতে পারবেন। বিস্তারিত দেখে নেওয়া যাক। বন্ধুরা, প্রথমে দেখুন ইমাম আর্টি পুরুষ, গ্রেড হলো 14, 3 জন নেবে। এখানে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হইতে ফাজিল পরীক্ষায় অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিতে উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে অনন্য 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ ইমাম পদে যদি কেউ চাকরি করতে চান বিজিবিতে অসামরিক পদে, তাহলে আপনারা এই পদে আবেদন করতে পারেন। তারপরে দেখুন সহকারী লাইব্রেরিয়ান, এখানে নেবে হলো একজন, এটা গ্রেড 14, কোনো স্বীকৃত বোর্ড হয়তো অনন্য জিপিএ 2.50 এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস বা তার সমমান 2.50 যদি থাকে তাহলে আপনি আবেদন করতে পারেন। সমমান পরীক্ষা বা অন্যান্য জিপিএ 3.00 সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমানভাবে উত্তীর্ণ কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে প্রতিষ্ঠান হতে লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমাধারী। অর্থাৎ এই পদে যদি চাকরি করতে চান আপনার হলো এইচএসসিতে 2.50 থাকতে হবে কমসে কম, এবং এসএসসিতে 3.00 থাকতে হবে এবং লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমাধারী হইতে হবে। 3 নম্বর দেখুন অফিস সহকারী, এটা পুরুষ, 15 জন নেবে। এখানে মহিলারা আবেদন করতে পারবেন না, শুধু যেখানে পুরুষ উল্লেখ করা আছে সেখানে আপনারা শুধু পুরুষরা আবেদন করতে পারবেন, মহিলা আবেদন করতে পারবেন না। কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য জিপিএ 2.50 সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমান পরীক্ষায় এবং অনন্য জিপিএ 3.0 অর্থাৎ আপনার এসএসসিতে 3.00 মিনিমাম এবং এইচএসসিতে 2.50 থাকতে হবে এবং কম্পিউটার টাইপের গতি বাংলায় প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে 20 শব্দ থাকতে হবে। তারপর দেখুন 4 নম্বর ড্রাফটসম্যান, পুরুষ, 4 জন নেবে। কোন শিক্ষিত বোর্ড হতে অনন্য জিপিএ 3.00 সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, একই কথা মিনিমাম আপনার 3.00 পেতে হবে এইচএসসি সার্টিফিকেট। কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে ড্রাফটসম্যান বিষয়ে ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট কাজে অনন্য 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। 5 নম্বর দেখুন কার্পেন্টার, পুরুষ, এখানে 3 জন নেবে। কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএইচএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ। অর্থাৎ যারা কার্পেন্টার পদে চাকরি করবেন আপনারা 8 পাস হলে আবেদন করতে পারবেন, তবে সংশ্লিষ্ট কাজে অনন্য 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। কমিউনিকেশন টেকনিশিয়ান 18 জন নেবে। কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনন্য জিপিএ 2.50 এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসিতে আপনার 2.50 এবং মিনিমাম 3.00 থাকতে হবে এইচএসসিতে এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হয়তো কম্পিউটার ইলেকট্রনিক্স বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পন্ন এবং সংশ্লিষ্ট বিষয়ে অন্যান্য 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে আপনারা এই কমিউনিকেশন টেকনিশিয়ান পদে আবেদন করতে পারবেন। 7 নং সহকারী স্টোর কিপার, 1 জন নেবে। কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যান্য জিপিএ 2.50 সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি সমান পরীক্ষা, একই কথা এইচএসসিতে 2.50 এবং এসএসসিতে 3.00 থাকতে হবে। স্টোক রক্ষণাবেক্ষণ কাজে 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। 8 নং সহকারী ভিএম, 1 জন নেবে। কোনো শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞান বিভাগ অন্যান্য জিপিএ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি অর্থাৎ এসএসসি পাস হইতে হবে, মিনিমাম 3.00 থাকতে হবে। কোনো যানবাহন ওয়ার্কশপের অন্য 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কোনো শিক্ষিত কারিগরি প্রতিষ্ঠান হয়তো অটোমোবাইল মেরামত রক্ষণাবেক্ষণ সার্টিফিকেট কোর্স সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সহকারী ওবিএম, 5 জন নেবে। কোনো শিক্ষিত বোর্ড হতে অন্যান্য জিপিএ 3.00 সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেটধারী হতে হবে। সংশ্লিষ্ট কাজে অনন্য 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সহকারী ডব্লিউসি টেকনিশিয়ান নেবে 1 জন। কোনো শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে অনন্য জিপিএ 3.00 সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে অনন্য 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। নৌযান মেরামত ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত সার্টিফিকেট কোর্স সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ইলেকট্রিশিয়ান, পুরুষ, 2 জন নেবে। এটার জন্য আপনার বিজ্ঞান বিভাগে অন্য জিপিএ 3.0 মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পাস হতে হবে, 3.00 মিনিমাম পেতে হবে এবং কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল কোর্সের সনদপত্র সহ ইলেকট্রিশিয়ান কাজে অন্যান্য 2 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মিডওয়াইফ, এই পদে আপনার মহিলারা আবেদন করতে পারবেন, 2 জন নেবে। কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যান্য জিপিএ 3.00 সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে মিড ওয়াইফাই সার্টিফিকেটধারী হতে হবে। সংশ্লিষ্ট কাজে অন্যান্য
সর্বনিম্ন 1 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়লার অপারেটর পুরুষ একজন নেবে। এটার জন্য হলো আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এইচএসসি পাস থাকতে হবে। কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে বয়লার অপারেশন বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পন্ন থাকতে হবে এবং 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। টেইলার নেবে 2 জন। কোনো শিক্ষিত এটার জুনিয়র জিএসসি পাস থাকতে হবে এবং 2 বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। বুট মেকার নেবে 1 জন। এটার জন্য আপনার 8 পাস লাগবে এবং সংশ্লিষ্ট কাজে 2 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। লস্কর নেবে 6 জন। এটাও জিএসসি পাস থাকতে হবে এবং বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। আয়া মহিলা নেবে 2 জন। এইটার জন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ফাউল কিপার পুরুষ নেবে 1 জন। এটার জন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট। এটার কোনো অভিজ্ঞতা লাগবে না, বিনা অভিজ্ঞতা আপনারা আবেদন করতে পারবেন। বাবুর্চি এটার জন্য স্কুল সার্টিফিকেট লাগবে, এটাতে কোনো অভিজ্ঞতা চাই না, আপনারা আবেদন করতে পারবেন। সহকারী বাবুর্চি 2 জন। এইটাতে আবার আপনার জিএসসি পাস চেয়েছে, বাট সংশ্লিষ্ট কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতার লাগবে, এখানে আবেদন করতে হলে। অফিসক 7 জন। এটা আপনার হলো জুনিয়র স্কুল সার্টিফিকেট, জিএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন এবং 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মালি পুরুষ 7 জন নেবে। এটাতে হলো জিএসসি পাস এবং এই কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। পরিচ্ছন্নতা কর্মী 26 জন নেবে। কোনো শিক্ষিত বোর্ড হইতে এটাও জন্য স্কুল সার্টিফিকেট, এখানে কোনো অভিজ্ঞতা চাই নাই। 13 জুলাই 2025 তারিখে আপনার বয়স যদি 18 হতে 32 বছর হয় তাহলে আপনি আবেদন করতে পারবেন। এখন বিবাহিত না অবিবাহিত, দেখুন এটা যেহেতু বেসামরিক বা অসামরিক চাকরি, আপনার বিবাহিত এবং অবিবাহিত উভয় আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে ওয়েবসাইটে যে ঠিকানাটা দেওয়া আছে এই ঠিকানায় গিয়ে আপনাকে 4 জুলাই 2025 তারিখ থেকে আবেদন শুরু হবে এবং শেষ হবে 13 জুলাই 2025। এই ঠিকানায় গিয়ে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের সার্কুলারটি। এখানে আরো বিস্তারিত তথ্য দেয়া আছে, আপনারা কষ্ট করে একটু এগুলো পড়ে দেখে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য হলো আপনার দেখুন 1 থেকে 5 নং পদের জন্য 112 টাকা এবং 6 থেকে 23 পদের জন্য হলো 56 টাকা টোটাল খরচ হবে। তো এই লিঙ্কে গিয়ে আপনারা আবেদন করবেন। আর বিস্তারিত দেখতে চাইলে এই সার্কুলারটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখানে গিয়েও ডাউনলোড করে দেখে পড়ে নিতে পারবেন। আর যদি কোনো আবেদন করতে প্রবলেম হয়, এই যে এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা কল করেও হেল্প নিতে পারবেন। বন্ধুরা, এই ছিল আজকের সার্কুলারটি। পরবর্তীতে এই ধরনের সার্কুলার পেতে হলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।